গত বছর এই সময় আলুর দাম যা ছিল তার তুলনায় এই বছর বর্তমানে আলুর দাম কিন্তু ডবল রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গাতেই এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে এই বছর বৃষ্টির কারণে আলুর চাষ যেমন পিছিয়ে গিয়েছিল, সে কারণে কিন্তু আলুর চাষ অনেকটাই কম হয়েছে। অপরদিকে গত 2 থেকে 3 বছর আলুর দাম কম থাকার কারণে চাষি ভাইরা কিন্তু বারবার লসের সম্মুখীন হয়েছেন। ফলন কম থাকার পরেও উত্তরবঙ্গ থেকে আলু আসাম, নেপাল, ভুটান ও বাংলাদেশ সহ প্রভৃতি জায়গায় কিন্তু বিপুল পরিমাণে পাঠানো হচ্ছে। তাতে করে বর্তমানে কিন্তু উত্তরবঙ্গে আলুর চাহিদা আকাশ ছোঁয়া রয়েছে এবং বিশেষজ্ঞরা অনুমান করছেন আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গের আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বাড়তে চলেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বছর কিন্তু বাংলার আলু চাষি থেকে শুরু করে আলু ব্যবসায়ী এবং আলু আড়তদারেরা বিপুল অঙ্কের টাকা কিন্তু লাভ করতে চলেছেন। চলতি সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গ থেকে প্রায় 35 লক্ষ মেট্রিক টন আলু বাংলাদেশ সরকার নিতে চলেছে। আলুর চাহিদাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে। তো জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ কোথায় কোথায় আলুর দাম কি রকম রয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আপনার জেলার আলুর সঠিক বাজার দর প্রতিদিন সময় মতো পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জেলার নামটি লিখে জানাবেন। তাতে করে আপনার জেলার কোনো খবর বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের ইউনিটগুলিতে আজ আলুর দাম কোথায় কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। কতুলপুর ইউনিটে আজ নতুন পোখরাজ আলুর দাম চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে 390 থেকে 405 টাকা এবং রেডির দাম রয়েছে 435 থেকে 455 টাকা। খণ্ডঘোষ ইউনিটে নতুন আলুর দাম কিন্তু আজ রয়েছে 385 থেকে 395 টাকা এবং রেডির দাম কিন্তু রয়েছে 440 থেকে 450 টাকা। ইন্দাসে নতুন পোখরাজ আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্য রয়েছে 370 থেকে 380 টাকা এবং রেডির দাম কিন্তু রয়েছে 420 থেকে 430 টাকা। সোনামুখীতে নতুন পোখরাজ আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্য চলছে 360 থেকে 385 টাকা এবং রেডির দাম কিন্তু রয়েছে 430 টাকা। জামালপুর ইউনিটে আজ নতুন পোখরাজ আলুর দাম চাষি ভাইদের জন্য রয়েছে 405 থেকে 425 টাকা এবং রেডির দাম রয়েছে 460 থেকে 470 টাকা। আজ মশাগ্রামে নতুন পোখরাজ আলুর দাম চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে 410 থেকে 430 টাকা এবং রেডির দাম রয়েছে 460 থেকে 475 টাকা। বীরভূমের সাঁইথিয়া ইউনিটে নতুন পোখরাজ আলুর দাম চাষি ভাইদের জন্য রয়েছে 370 থেকে 390 টাকা এবং রেডির দাম রয়েছে 430 থেকে 450 টাকা। বর্ধমানের মেমারি ইউনিটে আজ নতুন পোখরাজ আলুর দাম চাষি ভাইদের জন্য কিন্তু চলছে 400 থেকে 425 টাকা এবং রেডির দাম রয়েছে 445 থেকে 460 টাকা। গোয়ালতোড় ইউনিটে আজ নতুন পোখরাজ আলুর দাম চাষি ভাইদের জন্য রয়েছে 380 থেকে 390 টাকা এবং রেডির দাম কিন্তু শোনা যাচ্ছে 415 থেকে 425 টাকা। তো আপনাদের জেলায় বর্তমানে নতুন আলুর দাম কত টাকা রয়েছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরামবাগে হিমালিনী আলুর দাম কিন্তু চলছে প্রতি 50 কেজির প্যাকেট হিসাবে 400 থেকে 425 টাকা এবং রেডির দাম কিন্তু রয়েছে 470 থেকে 480 টাকা। গত বছর এই সময় আলুর যা দাম ছিল আর এই বছর কিন্তু তার ডাবল দাম রয়েছে বলেই জানাচ্ছে চাষি ভাইয়েরা। এখন যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তাহলে আলুর চাহিদাকে লক্ষ্য করে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। উত্তরবঙ্গের লাল আলুর দাম কিন্তু চলছে প্রতি কেজি হিসাবে 14 থেকে 17 টাকা। তো উত্তরবঙ্গের ধূপগুড়িতে নতুন পোখরাজ রেডির দাম রয়েছে 500 থেকে 550 টাকা।
ফালাকাটা ইউনিটে নতুন পোকরাজ আলুর রেডির দাম কিন্তু রয়েছে 450 থেকে 520 টাকা। ময়নাগুড়ি ইউনিটে নতুন পোকরাজ রেডির দাম কিন্তু রয়েছে 480 থেকে 510 টাকা। জলপাইগুড়ি ইউনিটে নতুন আলুর দাম কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে 525 থেকে 570 টাকা। কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে আজ নতুন আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 500 থেকে 540 টাকা। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই আগামী দিনে কিন্তু আলুর দাম আরো বিপুল পরিমাণে বাড়তে পারে, কারণ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব প্রায় প্রত্যেকটি জায়গাতেই এই বছর কিন্তু আলুর ফলন অনেকটাই কম রয়েছে। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করেই আলুর দাম কিন্তু আকাশছোঁয়া হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে।